বন্ধুরা আধার কার্ড ব্যবহার করেন অথচ এখনও ডকুমেন্ট আপডেট করেননি, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে ইউডিআই এর পক্ষ থেকে আধার ডকুমেন্ট আপডেট সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং এই সুবিধা 14 জুন 2026 পর্যন্ত পাওয়া যাবে। অনেকেই আধার কার্ড অনেক বছর আগে তৈরি করেছেন কিন্তু তারপর থেকে কোনো ডকুমেন্ট আপডেট করেননি। তাই যাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করা নেই তারা সময়সীমা পার হয়ে যাওয়ার আগে এই কাজটি করে নিতে পারেন। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে প্রথমে একটি সাধারণ ছবিকে ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে তৈরি করবেন এবং তারপর সেই ছবি পিডিএফ আধার কার্ড ডকুমেন্ট আপডেটে আপলোড করবেন। স্টেপ বাই স্টেপ দেখানো হবে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এর জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে নিন। আমি এখানে গুগল ব্যবহার করছি। এখানে সার্চ বারে সার্চ দিয়ে লিখুন জেপিজি টু পিডিএফ। এখানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কনভার্ট জেপিজি টু পিডিএফ, এই অপশানে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন সিলেক্ট জেপিজি ইমেজ, এই অপশানে ক্লিক করুন। তারপর আপনি যে ছবিটি পিডিএফ বানাতে চান সেই ছবিটি এইখান থেকে সিলেক্ট করে নিন এবং তারপর পাশে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নে ক্লিক করে পেছনের দিকে যে ছবিটি ওই ছবিটি এইখান থেকে সিলেক্ট করে নিন। তারপর আপনি কী করবেন, তারপর নিচে কনভার্ট টু পিডিএফ এই অপশানে ক্লিক করে দিন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটি এখানে তৈরি হয়ে যাবে এবং ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে আপনি আপনার পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড হয়ে গেলে আরেকটি পিডিএফ আপনাকে তৈরি করে নিতে হবে। সেম একই প্রক্রিয়া। আমি এখানে কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করছি। আমি এখানে ভোটার কার্ড এবং কাস্ট সার্টিফিকেট আপলোড করব, মানে আপনার ইচ্ছা মতো যে ডকুমেন্টসটি আপনি আপলোড করবেন বা আপনার কাছে আছে সেই ডকুমেন্টসটি এখান থেকে খুব সহজে পিডিএফ বানিয়ে নিতে পারবেন বা আপনাদের পছন্দ মতো আপনি আপনার যে ছবিটি আপলোড করতে চান সেই ছবিটি এখান থেকে পিডিএফ বানিয়ে নেবেন এবং ডাউনলোড অপশানে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। তারপর হোম পেজে চলে আসবেন। এখান থেকে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে আবারও গুগল ব্যবহার করছি। এখানে সার্চ বারে সার্চ দিয়ে লিখুন ইউডিআই, এখানে ক্লিক করুন। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করুন। তারপর আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। আমি এখানে ইংলিশ সিলেক্ট করছি। তারপর আপনাদের সামনে আধারের অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল, এখানে আপনারা চলে এসেছেন এবং এখানে নিচের দিকে এসে দেখবেন আপডেট আধার, এই অপশানে ক্লিক করুন। তারপরে নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আপডেট অ্যাড্রেস ইন ইয়োর আধার, এই অপশানে ক্লিক করে দিবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ ইন ওয়েব, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, আপনারা এই লগ ইন অপশানে ওর উপরে ক্লিক করে দেবেন। লগ ইন অপশানের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার, ইন্টার ক্যাপচার, এই অপশানে পাশে থাকা এই ক্যাপচারটি দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনারা নিচে লগ ইন উইথ ওটিপি, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সাথে যুক্ত রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটি এখানে দেখে দেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে এখানে লগ ইনে ক্লিক করে দেবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কন্টিনিউ ইন ওয়েব, এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, এই অপশানে ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রসেসিং ফি, দিস সার্ভিস ইজ ফি অফ কোর্স টিল 14/6/2026। এখানে জুন মাসের 14 তারিখ পর্যন্ত আপনাকে কোনো প্রসেসিং ফি দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করতে পারবেন। তারপর এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার সমস্ত ডিটেলস দিয়ে দেবে। এখানে আপনি নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন আই ভেরি দ্যাট দ্য অ্যাবাউট ডিটেলস আর কারেক্ট, এই অপশানে ক্লিক করে দেবেন এবং নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB এবং জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে হতে হবে। এখান থেকে আপনি নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে ক্লিক করুন। এখানে প্রচুর ডকুমেন্ট আছে, এখান থেকে আপনি বেছে নিয়ে আপনার ডকুমেন্টটি এখানে আপলোড করতে হবে। এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করছি। আপনি আপনার ইচ্ছে মতো ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবেন। তারপরে অ্যাপসাট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে আপনার ফাইলে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আপনি আপনার পিডিএফ ফাইলটি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে সেম একই প্রক্রিয়ায় নিচে আসবেন, এখানে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এই অপশানে ক্লিক করে আপনি আপনার ডকুমেন্টসটি এখান থেকে বেছে নেবেন। আমি এখানে শিডিউল কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করছি। তারপরে অ্যাপসাট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট অপশানে ক্লিক করে কন্টিনিউ টু আপলোড অপশানে ক্লিক করে দেবেন। তারপরে সেম একই প্রক্রিয়া আপনাকে আপনার ফাইলে নিয়ে যাওয়া হবে, এখান থেকে আপনি আপনার ডকুমেন্টসটি সিলেক্ট করে নেবেন। তারপরে এই নিচে বক্সে এখানে ক্লিক করে দেবেন। এই বক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনি এখানে দেখতে পাবেন ডিয়ার রিকোয়েস্ট দিস সার্ভিস ইজ ফ্রি অফ কোস্ট
টিল 14/6/2026। তারপরে নিচে এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার পেমেন্টটি সাকসেসফুলি হয়ে যাবে। তারপর আপনি এখানে দেখতে পাবেন ট্রানজ্যাকশন ডাটা সাকসেস, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তারপরে ডাউনলোড অ্যাকাউন্টমেন্ট, এই অপশানে ক্লিক করে আপনি আপনার রিসিপ্টটি ডাউনলোড করে নিতে পারবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তারপর আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনার ফাইল ম্যানেজার অপশানে ক্লিক করে ডাউনলোড বলে একটি ফোল্ডার দেখতে পাবেন। এই ডাউনলোড ফোল্ডারে ক্লিক করবেন। তার উপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টমেন্ট রিসিপ্ট, এই অপশানে ক্লিক করুন। এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনার রিসিপ্টটি দেখিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন এবার পরে গুরুত্বপূর্ণ স্টেপটি দেখে নেওয়া যাক। অনেকের মনে প্রশ্ন থাকে যে আধার কার্ডের এই ডকুমেন্ট আপডেট কারা করবেন এবং কারা করবেন না। এই বিষয়টি বিস্তারিতভাবে আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সহজেই বুঝতে পারবেন আপনার আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করার প্রয়োজন আছে কি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের আরও ইউজফুল অনলাইন আপডেট এবং আধার আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।